এই রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আমরা একটি কন্টেন্ট নিয়ে এসেছি, ইতালিয়ান কুকিং শিক্ষার রেসিপি। আপনারা এই ছবিতে যেটা দেখতে পাইতেছেন সেটার নাম হচ্ছে গেরি স্পাগেত্তি পোমোদোরো বাজিলিকো। হাউ টু মেক স্পাগেত্তি পোমোদোরো বাজিলিকো আমরা করে দেখাবো। আপনারা ঘরে বসে কাজটা শিখে নেবেন। আর এই কাজ শিখে যদি আপনি ইউরোপের যে কোনো দেশে আসেন, রেস্টুরেন্টের কাজ অতি সহজে পাওয়া যায়। আপনি রেস্টুরেন্টের কাজ করে স্বাবলম্বী হতে পারেন। এই ছবিটি দেখতে পাইতেছেন, আমি সবটির নাম বলে দিতেছি। এটা হচ্ছে গেরি একটা পেঁয়াজ নিছি, বাজিলিকো নিছি, স্পাগেতি নিছি, টমেটোর সস নিছি, লবণ নিছি এবং দুইটা পান নিছি। একটাতে গরম পানি বসাইছি, আরেকটাতে আমি সস রেডি করব। আমি এখন পেঁয়াজ কুচি কুচি করে কাটতেছি। পেঁয়াজটা কেটে আমি অলিভ অয়েল দিয়ে এই পেঁয়াজগুলা আমরা বেজে নিব, সুন্দর করে বেজে নিব। সাথে কয়েকটি ফ্রেশ বাজিলিকর পাতা দিব, ওইগুলো বেজে নিব। সুন্দর করে বেজে বেজে পানির মধ্যে 2-3 চামচ লবণ দিয়ে দিব, যাতে পানিটা একটু লবণাক্ত হয় আর কি, পাস্তাটা ভালো লাগবে খেতে। এই যে আমি বাজিলিকর পাতাগুলা এক ধুয়ে পরিষ্কার করে দিব, কিন্তু সবগুলা ধুয়ে নেবেন। এটা হচ্ছে গেরি ইতালিয়ান কিচেনের রেসিপি। আপনারা সতর্ক থাকুন। আমি সুন্দর করে ভেজে নিলাম। 400 গ্রাম টমেটোর সস আমি ওইখানে ঢেলে দিলাম। পাতাটারে ওখানে দিয়ে দিয়ে আমি পানটারে একটু লাগিয়ে দিলাম, তারপরে ও পাতা সুন্দর একটা গেট করে সমুদ্র বাড়াতো, যেটা ছোট্ট সমুদ্র বাড়াতো আমরা ইয়ে করিলাম, বুঝলেন? সমুদ্রটা এবং 2 চামচ লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, লবণ পরিমাণ মতো দিবেন, মাঝে মধ্যে টেস্ট করে নেবেন লবণটা ঠিক আছে কি না। লবণ সতর্ক থাকবেন লবণটা যাহাতে বেশি না হয়। এটা ইটালিয়ান পাস্তা তো সবসময় আপনি সতর্কভাবে কাজ করতে হবে। এই যে দেখেন টমেটো সসটা রেডি হয়ে গেছে, 5-6 মিনিটের ভিতরে টমেটো সসটা রেডি হয়ে গেছে। এইদিকে পানিটাও বয়েল হয়ে গেছে, পানি 120 ডিগ্রি গরম হয়েছে, এখন বয়েল হয়ে গেছে। এখন আমি 3 জন মানুষের জন্য পাস্তা রেডি করব। 3 জন মানুষের জন্য 360 গ্রাম পাস্তা দিব, প্রতিজন মানুষে 120 গ্রাম। স্মরণ রাখতে হবে কিন্তু ইতালিতে বা ইউরোপের যে কোনো দেশে আসেন, প্রতিটা মানুষের জন্য 120 গ্রাম পাস্তা দিতে হবে। তো এটা মেপে মেপে দিতে হয় না, হাতের আন্দাজ জেরি দিলে হয়। ওই যে দেখেন আমি টমেটো সসগুলো মাশ করে নিচ্ছি, যাতে টমেটো সসটা ভালোভাবে মাশ হয়ে যায়। পাস্তাটা 7 থেকে 8 মিনিট আপনারা সিদ্ধ করে নেবেন পানির নিচে। হালকা কিছু শক্ত থাকতে পাস্তাটা উঠিয়ে টমেটোর সসের ভিতরে দিয়ে দিবেন। একটু শক্ত শক্ত পাস্তা আছে, ওইটা টমেটোর সসের ভিতরে দিয়ে দিতেছি আমি। হালকা কিছু পানি দিয়ে দিব, একসাথে মিশাইতে থাকবো, সুন্দরভাবে মিশাইতে থাকবো। মিশাইতে মিশাইতে দেখবেন এই জাল দিতেছি আর পাস্তাটা নাড়তেছি, এই স্যুপটা পাস্তার ভিতরেও কিছুটা ঢুকতেছে। সাথে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, এই যাতে একটা পাস্তার সাথে আর একটা পাস্তা না লাগে এবং একটু সুন্দর করে নেড়ে 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 পাস্তাটা রেডি করে নিব। এখন পারমিজানো বলি, এই পারমিজানো রেজানো আপনারা ইউরোপের যে কোনো দেশে পাবেন। একটু পারমিজানো দিয়ে দিবেন, দেখবেন
ভালো একটা সুস্বাদু খাবার হয়ে গেছে। এই জিনিসটা পরিবেশন করে দেন ঘরে, আপনার আব্বা আম্মাকে খাবান বা আপনারা নিজে খান, বন্ধু বান্ধবকে খাওয়ান, খাবার টেস্ট করে নেন পাস্তাটা কি ভালো হয়েছে নাকি। যদি আপনি খেয়ে ভালো না পান তাহলে কাস্টমারে খেয়েও ভালো পাবে না। আগে আপনারা খেয়ে দেখেন পাস্তাটা কতটুকু ভালো হয়েছে। সুন্দর করে একটা স্টিক বাজিলিকো দিয়ে দিলাম, পাস্তাটা রেডি হয়ে গেল। এইটার নাম হচ্ছে গ্যারি স্প্যাগেতি পমোদোরো বাজিলিকো প্রথম পাস্তা আমি দিলাম। আপনারা দেখে এই কাজটা শিখে নেন, ঘরে বসে শিখে ইউরোপের যে কোনো দেশে আসেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকেন। আমি ধীরে ধীরে আরও অনেক রেসিপি আপনাদেরকে উপহার দিব। আপনারা ঘরে বসে সব কিছু শিখে ইউরোপের দেশে আসেন। থ্যাংক ইউ ভেরি